ডাক্তার কি আপনাকে CA-125 টেস্ট করতে বলেছেন? আপনি হয়তো জানেন বা কোথাও শুনেছেন CA মানে ক্যান্সার। ভয় পাচ্ছেন যে ডাক্তার এই ধরনের টেস্ট কেন দিয়েছেন? আজকের ভিডিওতে আমরা একদম সহজ ভাষায় জানব CA-125 আসলে কি, এই টেস্ট কেন করা হয়, স্বাভাবিক মাত্রা কত, সবশেষে রিপোর্ট কিভাবে পড়বেন। চলুন শুরু করা যাক। ইজি হেলথ বাংলায় আপনাকে স্বাগত। CA-125 আসলে কি? CA-125 হল একটি প্রোটিন। এর পুরো নাম ক্যান্সার অ্যান্টিজেন 125। ডাক্তারি ভাষায় একে বলা হয় টিউমার মার্কার। সাধারণত নারীদের প্রজননতন্ত্রের বা রিপ্রোডাক্টিভ সিস্টেমের কোষ থেকে এই প্রোটিনটি তৈরি হয়। এই টেস্ট কেন করা হয়? CA-125 সাধারণত ডাক্তাররা কিছু নির্দিষ্ট কারণে করাতে বলতে পারেন, যদি তলপেটে দীর্ঘদিন ব্যথা থাকে, পেট ফুলে থাকে বা অস্বাভাবিক ভারী লাগে, মাসিক অনিয়মিত হয়, আল্ট্রাসাউন্ডে সিস্ট বা গাঁট দেখা যায়, পরিবারে ওভেরিয়ান ক্যান্সারের ইতিহাস থাকে, আগে ক্যান্সার ছিল এবং তার চিকিৎসা কেমন কাজ করছে সেটা পর্যবেক্ষণ করতে। স্বাভাবিক মাত্রা কত? CA-125 এর স্বাভাবিক মাত্রা হল 0 থেকে 35, অর্থাৎ রিপোর্টে 35 ইউনিটের নিচে থাকা মানে রিপোর্ট নরমাল। তবে ল্যাব ভেদে এই মান সামান্য কম বেশি হতে পারে। এই টেস্ট করার জন্য আপনাকে খালি পেটে থাকতে হবে না। যে কোনো সময় সামান্য রক্ত দিয়েই এই পরীক্ষা করা যায়। আর যদি মাত্রা 35-এর বেশি হয়, ভয় পাবেন না। 35-এর বেশি মানেই ক্যান্সার নয়। তবে যদি মাত্রা অনেক বেশি হয়, যেমন ধরুন 200 বা তার উপরে, তাহলে ডাক্তারের পরামর্শ নেওয়া জরুরি। ক্যান্সার ছাড়াও অনেক সাধারণ কারণে CA-125 বাড়তে পারে, যেমন ধরুন এন্ডোমেট্রিওসিস, যেটা জরায়ুতে হয়ে থাকে, পেলভিক ইনফ্ল্যামেটরি ডিজিজ বা প্রজননতন্ত্রে ইনফেকশন থাকলে, এমনকি ইউটেরাইন ফাইব্রয়েড বা টিউমার থাকলেও এটা বাড়তে পারে। এছাড়াও পিরিয়ড চলাকালীন সময় অথবা গর্ভাবস্থায় এই মাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি আসতে পারে। তাই রিপোর্ট হাই দেখলেই ক্যান্সার ভেবে ভয় পাওয়ার কিছু নেই। শুধুমাত্র CA-125 টেস্ট রিপোর্ট ওভেরিয়ান ক্যান্সারের জন্য নির্দিষ্ট নয়। তাই রিপোর্ট যদি বেশি আসে, ডাক্তাররা সাধারণত আরও কিছু পরীক্ষা করতে বলেন, যেমন আল্ট্রাসাউন্ড বা MRI। তাই আমার পরামর্শ হল, রিপোর্টের নম্বর দেখে নিজে নিজে গুগল করবেন না। আপনার রিপোর্টটি একজন বিশেষজ্ঞ ডাক্তারকে দেখান। তিনি আপনার বাকি লক্ষণগুলো দেখে সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন। আশা করি আজকের এই ভিডিওটি আপনার মনের ভয় অনেকটাই দূর করতে পেরেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, আপনার পরিবারে বা পরিচিতর সঙ্গে ভিডিওটা শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। মনে রাখবেন, সচেতনতাই হল সুস্থ থাকার প্রথম ধাপ। ইজি হেলথ বাংলা, স্বাস্থ্য সচেতনতা আমাদের একমাত্র লক্ষ্য।